যে ভেটকি মাছের কালিয়া তৈরি হয়ে গেছে, ঠিক আছে। খুব নুন টুন ঠিক আছে, আর মাছটা খুব নরম, সেই জন্য ভেঙে পড়ে যাচ্ছে। বানানোর পদ্ধতিটা পরে দিয়ে দিলাম, যদি বানানোর পদ্ধতি ভালো লাগে তাহলে বানিয়ে খান। আর পুরোটা দেখার পরে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। সি ইন দ্য নেক্সট ওয়ান। ওকে, গুড নাইট। এই কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দেওয়া হচ্ছে। তার কড়াইটা লাগিয়ে দাও ভালো করে, ভালো করে কড়াই লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, গ্যাসটা বাড়িয়ে দাও, ঠিক আছে। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে, ফাটবে, দূর থেকে যাই, জুম করে দূরে চলে যাই, ফাটলে যাতে গায়ে না লাগে। যে ভেটকি মাছগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে সকালবেলা, ঠিক আছে। এখানে মশলা বানাবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে। এখানে আদা রয়েছে, এখানে কাঁচা লঙ্কা রয়েছে, আর টমেটো সিদ্ধ করা রয়েছে। এগুলো দিয়ে এটা মাছের ঝোল বানানো হবে, ঠিক আছে। আসো জল দাও, এটা ফাটুক ততক্ষণ। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা গুঁড়ো দেওয়া রয়েছে। দাও জল দাও, জল দিয়ে মশলাটা ভিজে নিচ্ছি, তাহলে ভাজা ভালো হবে। তখন তেলে দিলে পুড়ে যাবে না। তো এটা ভিজে গেছে, তাহলে তেলে দিয়ে দেবো ডাইরেক্ট, এটা ব্যবহার। যদি ডাইরেক্ট আমি মশলাগুলোকে তেলে দিতাম তাহলে পুড়ে যেত। এখানে ডাইরেক্ট জল মিশিয়ে দিলে জলে টেনে নেবে, ভাজা ভাজা হবে, জলটা উড়ে যাবে, আর ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে মশলা ভাজা হয়ে যাবে। তখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, নাড়লে তেল ছাড়তে শুরু, মশলাগুলো তেল ছাড়ছে, সুন্দর লাগছে দেখতে। এবার রেখে দেবো, আর একটু ভাজা হবে। তারপরে আবার টমেটোগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা টমেটোগুলো পড়ে রয়েছে, টমেটো সিদ্ধগুলো এবং দিয়ে দেবো, তাহলে গ্রেভি হবে। এই কারি পাতাগুলো আর গোটা পাতাটা ছেড়লো, এখানে দিয়ে দেবো কারি পাতাটা, দিয়ে ভালো করে নাড়বো, ভালো করে ভাজা ভাজা করে নেবো। পোড়া লাগছে না, তলাটা পোড়া লাগছে, তাও এবার টমেটোটা দিয়ে দাও তাতে, আর ছেটকাচ্ছে, টমেটোটা দিয়ে দাও, আর নেড়ে দাও ভালো করে। টমেটোটা সিদ্ধ করা আছে, তাহলে গ্রেভিটা ভালো হবে। তলা যেটা পোড়া লেগে গেছে সেটাও মিক্স হয়ে যাচ্ছে, ব্যাসটা ভালো করে গ্রেভিটা হোক, তারপরে দেখাচ্ছে, ঠিক আছে। এই ভাজা ভাজা হয়ে গেছে, এ ভালো করে নেড়ে দেওয়ার পর তাহলে গ্রেভি হয়ে গেছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তেল ছেড়ে দিয়েছিল আগেই, জল দিয়ে দেবে, দাও জল দিয়ে দাও, ব্যাস। এটা ফুটবে, নুন দেওয়া হবে, তারপরে ফুটবে, তারপরে মাছ দেবো। নুন দাও, এই যে হাফ চামচে একটু কম আছে নুন, দিয়ে দেবো ওটা, ব্যাস। এবার তেজপাতা দাও এর মধ্যে, এই তেজপাতা 4-5টা হয়ে চেলা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দিয়ে ভালো করে নাড়িয়ে দাও। মশলাটা ফুটে গেলে তারপরে মাছগুলো দেওয়া হবে। এই যে মাছগুলো রয়েছে কাটা ভাজা, সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। এই ঝোলটা ফুটে গেছে, ঠিক আছে, ফুটছে ভালো করে। এই যে মাছগুলো ভালো করে কাটা রয়েছে, কেটে ভাজা রয়েছে, দাও দিয়ে একটা করে ছেড়ে দেবো। ওর মধ্যে নুন দেওয়া আছে, টেস্ট করে দেখো ঠিক আছে, এই যা, ঠিক আছে। দাও ফিরে দাও, লেজা দিলে দিয়ে দাও। এবার দেখতে খুব ভালো লাগছে, দিয়ে দাও, ধরো একটু ধরো, দাও দিয়ে দাও। কাটা মাছটা ধরো দেখি, এই যা, দাও, ব্যাস। ঠিক আছে, আর দিও না, ঠিক আছে। এটা ঢাকা দিয়ে দেওয়ার পরে ফুটবে ভালো করে, তারপরে খুলে দেখাচ্ছি। এই যে ফুটতে শুরু করছে, সবে ঢাকা খুলেছি, দেখতে সুন্দর লাগছে। আর 5 মিনিট মতো ফোটাবে, তাহলে মাছটা সিদ্ধ হয়ে যাবে। এটা খুব নরম মাছ, উল্টাতে হবে না। আর নুন ঠিক আছে। এরপরে এর সাথে গরম মশলা দিয়ে ঢাকা দেবো, তাহলে মাছটা রেখে দিলে মাছের মধ্যে রস টেনে নেবে, সুন্দর হবে খেতে। ঠিক আছে, আমাদের এখানে থাক, পরে দেখাচ্ছি আবার। এই ঝাড়া ফুটে গেছে, জলটা কমে এসছে। এখানে যে গরম মশলা দেবো, এবারে এই যে গরম মশলা রয়েছে গুঁড়ো, দিয়ে দেবো ছড়িয়ে, দিয়ে ঢাকা দিও, তাহলে ভেতরে টেনে নেবে। দিয়ে দাও, হ্যাঁ দিয়ে ঢাকা দিয়ে দাও, ব্যাস। সুন্দর হচ্ছে দেখতে।
তাহলে গরম মশলাটা উড়ে যাবে না, ভালো করে টেনে নেবে। একটু গরম করে নিভিয়ে দেবো। এই যে ফুটে গেছে, এর কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি যাতে গোটা থাকবে, যা ঝাল দরকার হবে সে খেয়ে নেবে। ঠিক আছে, এবার দিয়ে থাকলো সবার জন্য, যা ঝাল লাগবে এক্সট্রা তার জন্য। ঠিক আছে, ব্যাস ঢাকা দিয়ে দিলাম, গ্যাস কমানো রয়েছে। আর 5 মিনিট মতো এরকম দিয়ে রেখে দেবো, তারপর নিভিয়ে দেবো। এই যে হয়ে গেছে, 3 মিনিট ফুটে গেছে। ব্যাস খুলছি, সুন্দর দেখতে হচ্ছে। ঠিক আছে, এই যে ভালো করে কাশ্মীরি লঙ্কা দেওয়া করে খুব সুন্দর হচ্ছে দেখতে। এই যে মাছ, ব্যাস সুন্দর হয়েছে। যদি ভিডিও ভালো লাগে, পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিন। আর যদি নিজের বানানোর ইচ্ছা হয় তাহলে বানিয়ে খান এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান। আই সি ইন দ্য নেক্সট ওয়ান।